শুভ দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আমাদের গতকালকে প্রোগ্রাম ছিল অন কালী পুজো, তো এই সকালবেলায় অফিসে যাওয়ার সময় এই মুডটা খুব দারুণ ছিল। এরকম একটা চকচকে ওয়েদার, ঝকঝকে ওয়েদারে এরকম সুন্দর অফিসে ঢুকেই যদি দেখতে পাই এরকম চারদিক প্রদীপ দিয়ে এরকমভাবে ডেকোরেশন করা ফুল মালা, তাহলে কার না ভালো লাগে। অফিসে ঢুকেই প্রথমেই মনটা ভালো হয়ে গেল। তারপরে আমাদের রঙ্গোলি মেকিং কম্পিটিশন ছিল, সেই নিয়ে সবাই খুব ব্যস্ত ছিল। ফ্লোরের সবাই ইনভলভ, এভরিওয়ান, বড় থেকে ছোট, ছেলে থেকে মেয়ে, বাচ্চা থেকে বুড়ো বলতে পারো, সকলেই। দেখো ওরা কি সুন্দর করে আস্তে আস্তে করে ডেকোরেশন করছে এবং এখানে সকলের আইডিয়া ইনক্লুডেড। তার মধ্যে কিন্তু ফটোশ্যুটটা বাদ যায়নি। এরকম একটা ফটো তোলার জায়গা করা হয়েছিল যেখানে সবাই দাঁড়িয়ে নিজের মনপসন্দ ছবি তুলে যাচ্ছিল। আমার সব বন্ধু বান্ধব সবাই মিলে একটার পর একটা টকাটক ছবি তুলছিলাম। তার মধ্যেও এই দিওয়ালি মেকিংটা চলছিল। দেখো চারদিকটা কি সুন্দর, গণেশ ঠাকুর বসানো হয়েছে, আসন বসানো হয়েছে, চারদিকটা এরকম অরেঞ্জ আর ইয়েলো কালারের গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। একটা খুব সুন্দর দিওয়ালি মেসেজ রয়েছে। জানি না এখানে অতটা দেখা যাবে কি না, এটা যদি তোমরা পড়তে পারো তাহলে পড়ে দেখো, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। দ্য গডেস ইজ উইদিন, দ্য ইভিল ইজ আস উইদিন। কিন্তু কে জিতবে সেটা নির্ভর করে আমাদের ওপরে। দীপাবলি হচ্ছে আলোর ফেস্টিভ্যাল এবং এটার মধ্যে অন্ধকার থেকে আলোয় যে জেতা, অন্ধকারের এগেনস্টে যে আলো যে জিতছে প্রতিবার, তারই মনে হয় উদযাপন হয় এবং শক্তির আরাধনা হয়, যাতে আমরা জীবনের সব বিপদ আপদ কাটিয়ে, ঝড় ঝাপটা কাটিয়ে এগিয়ে যেতে পারি। সেইগুলোই সেলিব্রেশন বোধ হয় এই কালী পুজো আর দিওয়ালি। তো এই যে আমাদের কম্পিটিশনটা ছিল, কম্পিটিশনটা ইটস আ কাইন্ড অফ ফান অলসো। কারণ এতে কি হয়, সারা বছর আমরা হয়তো যে যার সঙ্গে কথা বলার সময় পাই না বা যা করার সময় পাই না বা কোনো ইন্টারাকশানই হয়তো হলো না, কিন্তু বছরের এইসব ইভেন্টগুলো যখন হয় আমরা সবাই এক জায়গায় হই, সবাই একসঙ্গে হয়ে জিনিসটা তৈরি করি বা বানাই বা ডিসকাশন করি। হারা জেতাটা পরের কথা, একসাথে মিলে যে আনন্দ, সেটাই কিন্তু সব থেকে আসল। আচ্ছা, এই যে আমি দিওয়ালির আগে কতগুলো গিফট পেয়েছিলাম এবং আমার হাজব্যান্ডও কতগুলো গিফট পেয়েছিল, সেগুলো দেখিয়ে নিতে চাই। একটা ভ্যাকুয়াম ক্লিনার পেয়েছে, তার সঙ্গে অনেক ড্রাই ফ্রুটের বাক্স। তো একদম ঘরে ঘরে মিষ্টিতে ছয়লাভ হয়ে গেছে এবং ঘরে ধুল ঝাড়ার জন্য সত্যি ধানতেরাস উপলক্ষে একদম আইডিয়াল গিফট। বলে যে ধানতেরাসের দিন ঝাড়ু কিনতে হয়, তো এবার আর ঝাড়ু কিনতে হয়নি, ভ্যাকুয়াম ক্লিনারেই হয়ে যায়। দেখো মিষ্টি মিষ্টি দুটো মেয়ে, এরা কিন্তু খুব পরিশ্রম করেছিল, সবাই পরিশ্রম করেছিল। ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ দেয়ার কন্ট্রিবিউশন। তো তার মধ্যেও দেখো আমরা বেশিরভাগই রেড অ্যান্ড অরেঞ্জ থিমে জামা কাপড় পরেছিলাম। আমরা 3 বন্ধু, যারা আমরা একই ডিপার্টমেন্টে কাজ করি, তারা 3 জনে মিলে ছবি তুলেছিলাম। ইনি হচ্ছেন বাসুদা, যিনি সামনে এই বছর রিটায়ার করে যাবেন, আর 2 মাস বাকি। তিনিও কিন্তু পিছিয়ে নেই। দেখো কি সুন্দর কালারফুলভাবে সবাই সেজে এসেছে এবং সবাইকেই খুব সুন্দর লাগছিল। আমার এই বান্ধবীটি কি দারুণ পোজ দিয়ে ছবি তুলেছে। আর দেখো আমাকে এই মালাটা পরিয়েছে, সে মানে আমাকে যে কি লাগছে আর কি বলবো, বলছে না তোমাকে পরতেই হবে, এটা পরে দেখো। মানে যা পেরেছে তাই করেছে। আর এর দেখো এই ছবিটা তো পুরো পোস্টারে যাবে মনে হচ্ছে, এত সুন্দর। আমি বললাম ঠিক আছে চল ছবি এইভাবেই তুলি। যা হোক, মোদ্দা কথা, দিওয়ালি সেলিব্রেশন কিন্তু আমাদের জমজমাট হয়েছে। যদিও এবার আমরা কোনো প্রাইজ পাইনি, কিন্তু তাতে নো পরোয়া, সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার আনন্দই আলাদা। তারপরে সেখানে ছিল খাওয়া দাওয়ার বন্দোবস্ত, প্যাকেটের মধ্যে অনেক রকম নোনতা মিষ্টি সেইগুলো ছিল, গরম গরম চা ছিল। সবাই কিন্তু খুব খুশি, একজনেরও মুখে দেখবে না যে হাসি নেই, এরকম কিন্তু নয়। আমি সকালে অবশ্য শাড়িটা পরে যাইনি, কাজের সুবিধার জন্য এই চুড়িদার পরেই গেছিলাম। পরে গিয়ে ওখানে শাড়ি পরেই রেডি হয়েছি।
তোমাদের তোমরা যে যেখানে আছো বা কাজ করো তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে এরকম দিওয়ালি সেলিব্রেশন হয় বা অফিসে সেলিব্রেশন হয়। তোমরা কিভাবে সেলিব্রেট করো সেটা নিশ্চয়ই দেখার ইচ্ছা রইল, জানার ইচ্ছা রইল। যা হোক, এরপরে সেলিব্রেশন শেষ হওয়ার পরে আমি দৌড়ে দৌড়ে চলে গেছিলাম আমরা একটা খুব প্রিয় জায়গা, তোমাদেরকে আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে যোগুবাজার। যোগুবাজারে এখানে যাওয়া মানে এই সময় মানে শুধু দিওয়ালির শপিং বা দিওয়ালির যে বাজার, কি অসাধারণ সব, মনে হচ্ছে ফুলের দেশে চলে এসেছি। কত রকমের ডেকোরেটিভ আইটেম, তারপরে লক্ষ্মী গণেশ সব মানে অপূর্ব সুন্দর। আমার তো এগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতেও আমার অসাধারণ লাগে। এখান থেকে আমি অনেকগুলো প্রদীপ কিনেছিলাম। তো শুধু প্রদীপ কেনাটা একটা ঠিক আছে, প্রদীপ কেনার সাথে সাথে আমার এগুলো ঘর ডেকোরেশনের আইটেম ফাইটেম, লাইটিং বিভিন্ন রকম কিনেছিলাম। দেখো এই দিয়াগুলো এক একটা এক এক রকম, দেখেই চোখ আর মন দুটোই ভরে যাবে। তোমরা কোথা থেকে দিয়া কেনো? এখানে কিন্তু দিয়ার দামও খুব রিজনেবল। আমার তো মনে হচ্ছিল এক একটা প্রত্যেকটাই নিই, কিন্তু সব একটু দামেরও ব্যাপার আছে, আর অত নিয়ে কোথায় রাখবো কি করব সেটাও একটা ব্যাপার আছে। তো এইসব করে ঘুরে বেড়িয়ে দেখতে দেখতেই অনেকটা সময় আমার কেটে যাচ্ছিল। তারপরে এখানে দেখো এখন এই মোমবাতি দেখে মনে হবে লাড্ডু, কিন্তু এটা লাড্ডু নয়, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মোমবাতি। এবং এগুলো এই বছর এবং গত বছর থেকেই এসছে, এবছর আমি হাতে নিয়ে দেখলাম ব্যাপারটা কিন্তু বেশ ভালো। এবার তো কাজু বরফি এবং অন্যান্য মিষ্টি নিয়েও এরকম মোমবাতি বেরিয়েছে। তো লোকে মিষ্টি খাবে না মিষ্টি জ্বালাবে না মিষ্টি দেখবে, সেটাও একটা ব্যাপার। একটা কুইজের হয়েছিল, সেখানে একটা কম্পিটিশনে একটা ছোট্ট প্রাইজ পেয়েছিলাম, তাই দেখাচ্ছি তোমাদের এই মোমবাতি ফ্লোটিং ক্যান্ডেলগুলো, তার সাথে এই ধূপকাঠি। তো যা পাই উপহার, ছোট হোক কি বড়, দেখাতে সবসময়ই ভালো লাগে এবং সেটা পেতেও সবসময় ভালো লাগে। আর এই হলো আমার ধানতেরাসের গিফট। তো এরকম একটা নেকলেস কিনেছি পাথর সেটিংয়ের। তো এই জিনিসটার এর সাথে সাথে লক্ষ্মী গণেশের একটা মূর্তিও কিনেছি, এরকম ফটো ফ্রেম। তো অ্যাকচুয়ালি বলে যে কিছু না কিছু কিনতে হয়, সেই জন্যই কিনলাম। আর হাতের পরার জন্য একটা আংটিও কিনেছি। ওই আর কি, মেয়েদের তো একটু গয়নার প্রতি অ্যাট্রাকশন থাকেই। যাক, কেমন লাগলো জানিও। আর এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন যেটা হয়েছিল। সব কিছু করে বাড়ির পথে যখন রওনা দিলাম তখন অন্ধকার নেমে এসছে আর চারদিকে আলোর মালায় ভরে উঠেছে। পার্ক স্ট্রিটের রাস্তাটা অপূর্ব লাগছিল এইরকম করে গাড়ি করে ফিরতে কিন্তু। আর আমি লাইটিংটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম আমার এই মোবাইল ক্যামেরায়, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সারা দিনটা এত ভালো কেটেছে। হয়তো একটু কাজকর্ম কম হয়েছে, কিন্তু ওই আর কি, রোজ কি আর সমান হয়? কোনো দিন একটু বেশি, কোনো দিন একটু কম। যাক, তোমাদের দিওয়ালি খুব ভালো করে কাটিও, আনন্দ করো। আর নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ভালো থেকো সকলে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি ধানতেরাস, আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। টাটা।